আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি মুরগির মাংস। মুরগির মাংস আমরা রান্না করি, ঝোলটা আসলে ঘন হয় না। তো আজকে আমি যেভাবে রান্না করেছি এটা আসলে আপনারা খেয়ে দেখবেন। রান্না করবেন মুরগির মাংস, কিন্তু স্বাদটা পাবেন একেবারে গরুর মাংস এবং খাসির মাংসের মতো। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করেছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আর দেরি নয়, চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো কি কি আছে। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস, আর এখানে নিয়েছি পেঁয়াজ মরিচ কুচি, এখানে টমেটো বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আর এখানে আছে কিছু গরম মশলা, নিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মুরগির মাংসের মশলা, আদা রসুন বাটা, লবণ, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো, পানিটা আমি খুব বেশি দেব না, যেহেতু আমি আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, তো ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। তো তরকারিটা আমার বলক চলে এসছে। এখন এখানে আমি মুরগির মাংসের মশলাটা দিয়ে দেব। মুরগির মাংসের মশলাটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব মাঝারি আঁচে। তো 5 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব, কারণ তরকারিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, হালকা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই তরকারিটা অনেক ঘন হয়ে যাবে। এই জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব।
পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু এমনিতে দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন ঝটপট তৈরি হয়ে গেল মুরগির মাংসের তরকারি। এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।